শ্রাবণ মাসে সোমবারে তো নিরামিষ খেতে হয়, তো সোমবারের দিন বানিয়েছিলাম এই নিরামিষ ভেন্ডির রেসিপিটা। খুব ভালো হয়েছিল খেতে, সবাই খেয়ে খুব প্রশংসা করেছিল, তাই ভাবলাম তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। যে কোনো নিরামিষ দিনে ভেন্ডির এই রেসিপিটা তোমরা বানিয়ে নিতে পারো। আর এখন তো শ্রাবণ মাস চলছে, অনেকে তো পুরো শ্রাবণ মাস নিরামিষ খায়, আবার অনেকে সোমবার করে খায়। আমি যেমন সোমবার করেই নিরামিষটা খাই। পেঁয়াজ রসুন ছাড়া ভেন্ডির এই রেসিপিটা ভাত, রুটি, পরোটা সবকিছুর সাথে খুব ভালো লাগে খেতে। চলো তাহলে দেখে নিই কিভাবে বানিয়েছি এই রেসিপিটা। প্রথমে ভেন্ডিগুলিকে ভালো করে ধুয়ে নিয়ে দুপাশের মুখ কেটে নিয়ে মাঝখান দিয়ে হালকা করে কেটে নিয়ে, মাঝখান দিয়ে কেটে নেওয়ার কারণ পোকা আছে নাকি দেখে নিতে পারবো। এরপর লবণ, হলুদ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ময়দা দিয়ে ভালো করে মেখে নিলাম। কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়ে ভেন্ডিগুলো হালকা লাল করে ভেজে তুলে রাখলাম। ভেন্ডিগুলো তুলে রেখে কড়াইয়ের মধ্যে আরো একটু সর্ষের তেল গরম করে নিলাম, তাতে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়নটা একটু ভেজে নিয়ে সর্ষে বেটে রেখে ছেঁকে রেখেছিলাম, সেই ছেঁকে রাখা সর্ষেটা দিয়ে দিলাম, সাথে আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এবার কষিয়ে নেব বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে। ভেন্ডি দিয়ে আমরা অনেক রকমভাবেই রেসিপি তৈরি করে থাকি। এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো, ভীষণ ভালো হয়েছিল খেতে। একবার এইভাবে বানিয়ে খেলে বাড়িতে ভেন্ডি আসলে বারবার এইভাবেই বানিয়ে খেতে ইচ্ছা করবে। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন একটু পোস্ত বাটা দিয়ে দিলাম, আর পোস্ত বাটাটা দিয়ে আবারও একটু কষিয়ে নেব বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে। এরপর ভেজে রাখা ভেন্ডিগুলো এই মশলার মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেন্ডির সাথে মশলাটাকে মিশিয়ে নেব নাড়াচাড়া করে নিয়ে। সামান্য পরিমাণ জল দিয়েছিলাম, মশলা ধোয়া জলটা, ভেন্ডিগুলো দিয়ে দিলাম, আর এখন ভালো করে মিশিয়ে নেব। ভেন্ডির যে কোনো রেসিপি আমাদের ঘরে সবাই খুবই পছন্দ করে। ভেন্ডি আমাদের খুব পছন্দের একটা সবজি। ভেন্ডিটা দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর 2-3 মিনিট মতো জাল দিয়ে নিয়ে তারপরে নামিয়ে দেব। মশলাটা ভেন্ডির সাথে বেশ মাখা মাখা হয়ে গেছে, এই সময় নামিয়ে দেব। খুব কম সময়ে আর একদম সহজভাবে এই রেসিপিটা বানিয়ে ফেলা যায়। দেখো দেখতে কি দারুণ হয়েছে, খেতেও কিন্তু দারুণ স্বাদের হয়। ব্যাস, রান্নাটা হয়ে গেছে, এখন প্লেটে ঢেলে দেব। কেমন লাগলো তোমাদের আমার আজকের এই রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ অনেক রেসিপি আমার পেজে দেওয়া আছে, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো। আমার আজকের রেসিপির ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে ভিডিওটা শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই।